সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি প্রাচীন স্থাপনা আপনাদেরকে দেখাতে চলেছি, যেটির বয়স 400 বছরের বেশি পুরনো। ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে হরিণমারি হাটের উপর হরিণমারি শিব মন্দির অবস্থিত। এই স্থাপনাটি দেখতে হলে প্রথমে ঠাকুরগাঁ জেলায় আসতে হবে। ঠাকুরগাঁ থেকে বালিয়াডাঙ্গি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। জানা যায় সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে হরিণমারি শিব মন্দিরের ছাদ ও অন্যান্য অংশ আজ ধ্বংসের পথে। এমন একটি স্থাপনা আপনাদেরকে দেখাতে চলেছি। আর এই মন্দিরের পূর্ব দিকে আছে একটি বড় ঐতিহ্যবাহী পুকুর। মন্দির এবং পুকুর খুব নিকটবর্তী অবস্থিত। চলুন সেই মন্দিরের কাছে চলে যাওয়া যাক। ধারণা করা হয় মন্দিরটি 400 বছরের বেশি পুরনো। এখানে একসময় পূজা হতো, কিন্তু এখন আর পূজা হয় না। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে এই প্রাচীন মন্দিরটি এখন হুমকির মুখে। মন্দিরের সংস্কার এখন সময়ের দাবি। পুরনো এই মন্দির এখনো বাংলাদেশের মন্দির স্থাপত্যের চিত্র বহন করেছে। 30 ফুট উচ্চতা বিশিষ্ট বর্গাকৃতির এই মন্দিরের আয়তন 14x14 ফুট। চারচালা পদ্ধতিতে নির্মিত হরিণমারি শিব মন্দিরের দক্ষিণ দিকে দরজায় পোড়ামাটির ফলকে লতাপাতা নকশাকৃত বিভিন্ন মূর্তির পুরাকৃতি রয়েছে। মন্দিরের দেওয়াল সাদা রঙের। দেওয়ালের বেশ জায়গায় পলেস্তার উঠে গেছে। মন্দিরটি বাঁকানো ছাদ বিশিষ্ট। 4টি 3 কোণা আকৃতির খণ্ড মিলে ছাদটি বানানো। এই মধ্যে সেই প্রাচীন স্থাপনার প্রবেশ পথটি স্পষ্ট দেখতে পাচ্ছেন। সেই সাথে উপরের যে অঙ্কনগুলো সেটি কিন্তু পরিষ্কার কিছুটা হলেও বোঝা যাচ্ছে। স্বাগত দর্শক, এএস ব্লগ 24-এ আমরা এসেছি রংপুর থেকে সুদূর ঠাকুরগাঁও জেলায়। দেশের অন্যতম একটি প্রাচীন নিদর্শন স্থাপনা ঠাকুরগাঁও জেলা থেকে সুদূর বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারা গ্রামে এখানে একটি হরি মন্দির অবস্থিত। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই হরি মন্দিরটি। এই হরি মন্দির সূত্রে জানা যায় এটি প্রায় 400 বছরের পুরনো একটি হরি মন্দির। এখানে যারা সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করতেন তারা এই মন্দিরে পুজো করতেন। বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁ। লোকমুখে শোনা যায় রাজা গোবিন্দ নারায়ণ ঠাকুর ঠাকুরগাঁ এর একটি গ্রামে বসতি করেছিলেন। তিনি বিভিন্ন মন্দির নির্মাণ করেছিলেন ধর্মচর্চার জন্য। এছাড়া বিভিন্ন সময়ে বসতি করা রাজা জমিদাররা বিভিন্ন জায়গায় গড়ে তুলেছিলেন সনাতন ধর্মের উপাসনালয় মন্দির। এসব মন্দিরগুলো এখনো নিজের শিখর আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে। এরকম একটি উল্লেখযোগ্য প্রাচীন মন্দির হরিণমারি শিব মন্দির। এই মন্দিরটি অনেকটা বসে গেছে, সেই সাথে অনেক কিছু ভেঙে গেছে। এটি যদি সঠিক সময়ে সঠিকভাবে সংরক্ষণ করা না হয়, হয়তো বা হরিণমারি শিব মন্দির আর দেখা যাবে না। হরিণমারি শিব মন্দিরের ছাদ অন্যান্য অংশ আজ ধ্বংসের পথে। আপনারা যারা পৃথিবীর সবচাইতে বিশাল আকৃতির এবং 220 বছর প্রায় বয়স আম গাছটি দেখতে যাবেন ঠাকুরগাঁ জেলায়, তখনই কিন্তু এটি যাওয়ার পথে আপনারা অনায়াসে খুব সহজেই দেখে নিতে পারেন। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আর যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ। যারা দূর দূরান্ত থেকে আসবেন, যেমন ঢাকা থেকে আসলে অবশ্যই হানিফ নাবিল বিভিন্ন পরিবহনে বাসে ঠাকুরগাঁ যেতে পারবেন। এছাড়া ঢাকা লালমনিরহাট ঠাকুরগাঁ রোডে চলাচলকারী বিভিন্ন ট্রেনের মাধ্যমে অনায়াসে যেতে পারে। ঠাকুরগাঁ থেকে বালিয়াডাঙ্গিতে যাওয়ার জন্য বিভিন্ন লোকাল বাস আছে। আর উপজেলা পৌঁছে বিজি বাইক বা ভ্যানে চড়ে হরিণমারি শিব মন্দির দেখতে যেতে পারেন।